কি করছো, কেমন আছো সবাই? তো আমি যাচ্ছি সুইডেনের আরও একটি ছোট্ট সুন্দর শহর ভ্যাক্সাম, সেখানে ঘুরতে যাচ্ছি। তো আজ সানডে আর এখন তো সামার হলিডে চলছেই, তো বুঝতে পারছো। তো আমরা তিনটে বন্ধু, আমাদের যে তিনটে ফ্রেন্ড আমরা একসঙ্গে থাকি, সেই তিন ফ্যামিলি মিলে ঘুরতে যাচ্ছি। তো আমি এখন আছি বাসে, আর বাসটি হচ্ছে দোতলা বাস। তো দেখো বাস চলছে, আর জানালা দিয়ে আমি দু সাইডের পরিবেশ উপভোগ করছি। তো কত সুন্দর লাগছে, দোতলা বাস আর খুবই আরামদায়ক বাস। আর সিট ভীষণ বড় বড়, দেখতে পাচ্ছ, পুরো প্লেনের মতো। উপরে এয়ার সিস্টেম আছে, বাতাস ঢুকবে বাতাস বেরোবে, লাইট আছে, এই যেগুলো লাইট। তো এখান দিয়ে হাওয়া আসে, হাওয়া পাসও হচ্ছে, যেহেতু বাসটা পুরো এয়ার টাইট বাস, প্লেনের মতোই। তো প্লেনের মতোই এরকম সুযোগ সুবিধা আছে, অতটা নয় কিন্তু এরকম প্রায় কাছাকাছি। আর খুব দ্রুত চলছে, আর অনেক লং লং স্টপেজ দিচ্ছে, খুব গ্যাপ গ্যাপ দিয়ে। তো আর ওই যে স্ক্রিনে ওখানে দেখাচ্ছে তাপমাত্রা কত আজ আর সময় কত, সেটা দেখাচ্ছে। তো দেখো আমাদের বাস চলছে, দু সাইডে ঘন জঙ্গল, আর জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের চওড়া ঝকঝকে রাস্তা, আর সাইডে কিছু বাড়িও আছে ফাঁকা ফাঁকা, কিন্তু আমরা এখন পুরোপুরি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। আর সুইডেনে কিন্তু লোক সংখ্যা কম, তো এখানকার রাস্তাঘাট কিন্তু ভীষণ বড় বড় আর খুব সুন্দর, ঝা চকচকে পরিপাটি। তো দেখো, আর এই বাচ্চাটির মাথায় হেলমেট দিয়েছে কেন জানো? ও স্কুটি চালাচ্ছিল ওই জন্য। তো তোমরা ভাবছো বাসের মধ্যে মাথায় হেলমেট দিয়ে বসে আছে, সেজন্য বলে দিলাম। ও স্কুটি নিয়ে এসেছে, ওই যে আমার রাজকন্যা সামনে বসে আছে। তো এরা কথা বলছে। তো আমাদের আজকের গন্তব্য ভ্যাক্সাম। তো আমরা বাসে আছি, আর খুব সুন্দর মজা করতে করতে যাচ্ছি, আর তোমাদের দেখাচ্ছি দু সাইডের পরিবেশ কেমন লাগছে। তো তোমরা আমার সম্পূর্ণ ভিডিও দেখবে, তারপরেই বুঝতে পারবে। কারণ কি, আমরা যেই শহরে যাচ্ছি ওই শহরটি কিন্তু 1300 শতাব্দীতে ওই সময় কিন্তু খুবই জমজমাট একটি শহর ছিল, একটি সভ্যতার শহর ছিল। এখনো শহরটি আছে, কিন্তু ওই 1300 শতাব্দীতে ওই সময়টাই খুবই সুন্দর। আর তখনকার যে সমস্ত কালচার নিয়ম কানুন ছিল, সেই নিয়ে ওখানে রাখা আছে একটি দুর্গতে। তো আমরা সেই দুর্গতেও যাব, তো সেজন্য তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো দেখো, আমরা লেক পেরিয়ে যাচ্ছি, সমুদ্র পেরিয়ে যাচ্ছি, জঙ্গল পেরিয়ে যাচ্ছি। আর সুইডেনে কিন্তু ছোট বড় মিলিয়ে প্রায় 11,000 মতো দ্বীপ আছে। তো প্রচুর, সব জায়গাতেই জল। মানে সুইডেনে যদি কেউ আক্রমণ করে সুইডেনকে, তো খুব সহজ, মানে জলপথ দিয়ে আসতে পারবে, এই করতে পারবে। তো ওই জন্য সুইডেন কারোর সাথে, মানে সুইডেনটা সভ্য আর ভদ্র। সুইডেনের সবার, মানে সুইডেন দেশটা অন্য বাকি দেশের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক আছে। সুইডেনের লোকজন খুবই ভদ্র। তো কথা বলতে বলতে আমাদের গন্তব্য প্রায় চলে এসেছে। তো দেখো দুই সাইডের কাঠের বাড়িগুলো কত সুন্দর লাগছে, পুরো একদম তোমরা যেমন ক্যালেন্ডারে দেখে থাকো সিনারিগুলো, ঠিক তেমনই দেখতে পাচ্ছ, তাই না বলো? কত সুন্দর সুন্দর কাঠের বাড়ি। তো আমরা কিন্তু এসে গেছি, আমরা এবার নামবো। দেখতে পাচ্ছ আমরা টাউনে ঢুকে গেছি। তো এই যে আমরা নামবো। তো আমাদের সময় লেগেছে প্রায় স্টকহোম থেকে আসতে 40 মিনিট মতো, খুব একটা বেশি নয়। তো এসে গেছে। ওই যে আমরা এবার একে একে নেমে যাচ্ছি, নেমে পড়ছি। তো দেখো, আমরা দোতলাতে ছিলাম, তো আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি। তো আমি সবার শেষে নামছি, আমার সামনে দুজন বয়স্ক লোক ছিলেন, তারাও নেমে যাচ্ছে, আমি আমাদের পরে নামবো। তো আমাদের ড্রাইভার হ্যালো হাই বলছে, বাই বাই করছে। এখানকার সিস্টেম নিয়ম কানুন খুবই সুন্দর, ভদ্র আর সভ্য। তো ওই যে আমার হাজবেন্ড আর ওর দুটো বন্ধু।
তো এই দেখো আমরা এই বাসের মধ্যেই ছিলাম, এটি সেই বাস, দোতলা বাস। তো দেখো আমরা জলের কাছে এসে গেছি, আর জলের মধ্যে যে বোটগুলো ঘুরছে আমরা ওই বোটে করে ওই দুর্গতে যাব। কত সুন্দর লাগছে। এখানে প্রচুর পর্যটকরা এখানে আসে ঘুরতে, আর লোকাল লোকও তো আছেই। আর এটি একটি বন্দর, এখানে সব সময় জমজমাট থাকে। তো আমরা ভাবছি আমরা কোন বোটে উঠবো, কোন বোটে উঠবো। তো এই দেখো আমার কন্যা, আমার রাজকন্যা, কেমন লাগছে আমার কন্যাকে জানিও তোমরা। তো এই দেখো আমাদের বোট আমাদের দিকে এগিয়ে আসছে আমাদের নিতে। আমরা এই বোটে করে আমরা ওই দুর্গটিতে যাব। আর যে দুর্গতে যাব, দুর্গটি হচ্ছে জলের মাঝখানে, চারি সাইডে জল আর মাঝখানে দুর্গটি দাঁড়িয়ে আছে। তো চলো বোটে ওঠা যাক। আর এখানে কি কি খাবার খেতে পারবো আমরা ঘুরতে আসলে, তো তারই একটি মানে লেখাও আছে সাইডে। আর কিছু নিয়মকানুন, যেখানে যে নিয়মকানুন এখানে আছে সেইগুলো লেখা আছে এখানে, যে কিভাবে কি ঘোরার জন্য, দেখার জন্য কি কি আছে সেই সমস্ত। তো দেখো আমরা লাইনে দিয়ে দিয়ে একে একে বোটে উঠবো। আর যে বোট যিনি চালাচ্ছেন উনি হচ্ছেন একজন লেডিস মহিলা। তো উনি আমার সামনেই বসে আছে, তো আমি ওনার দিকে ক্যামেরা ধরিনি, কারণ কি কে কি ভাববে। আর কিছু কিছু পাবলিক মানে কিছু কিছু লোক আছে, ওরা সুইডিশরা আর কি, ওনাদের দিকে ক্যামেরা ধরা ওরা পছন্দ করে না। তো ওই দেখো মহিলা বসে আছে, তো আমি দূর থেকে দেখিয়ে দিলাম, উনি বোটটি চালাচ্ছেন। তো এই দেখো ইনি খুবই হাসি খুশি, পরে আমাদের সাথে হাই হ্যালো করেছিলেন। তা এটা হচ্ছে একটি ইন্ডিয়ান পরিবার, এনারাও যাচ্ছে, ওই ঘুরতে এসেছে এখানে। তো এই তো আমরা বোটে বসে পড়েছি। এবার আমরা যাব ওই দুর্গটিতে, ওই দুর্গটিতে যাব আমরা। তো দুর্গটি খুব একটি দূরে নয়, জলের মধ্যেও পাশেই। তো যেহেতু আমরা বোটে উঠেছি আর বোটের ভাড়া নিয়েছে মানে 1 জনের 100 kroner, তো ওই জন্য একটু একটু মানে দূর থেকে মাঝ নদী থেকে একটু ঘুরিয়ে আনলো যাওয়ার সময়টা। আর যখন আমরা ফিরছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে আর মাঝের সমুদ্রে নিয়ে যায়নি, সাইড দিয়ে মানে পার করিয়ে দিল আর কি। তো এখন আমরা প্রায় একদম সেই কুল থেকে মাঝ সমুদ্রের দিকে যাচ্ছি। তো আমরা খুবই আনন্দিত আর মজা করছি। কত সুন্দর লাগছে দেখো। আর বোটটি কিন্তু খুবই ছোট বোট ছিল, ছোটোখাটো, তো খুবই সুন্দর লাগছে। মানে যেহেতু খুব একটা দূর নয়, তো এপার ওপার নয়, তো সাইড করে, আর দুর্গটি একটু কাছাকাছি, তো যার জন্য। আর আমরা যেহেতু মানে যাচ্ছি এখন, তো আমাদের একটু মাঝ সমুদ্রে নিয়ে এসেছে, যে একটু মানে আনন্দ দেওয়ার জন্য। তো খুবই ভালো লাগছে আমার, আমি খুবই খুশি, আমরা সবাই খুশি। তো জলটা দেখেছো, পুরো নীল নীল আর স্বচ্ছ লাগছে। তো আমি একটু এসেছি বোটের পেছনের সাইডে, একটু ছাদ মতো হালকা। তো এই তো আমার কর্নার আমরা একটু মানে ফটো তুলছিলাম আর একটু ভিডিও করলাম। তো এখানে এসেছি, আর এখানে আসার জন্য ওনার থেকে যিনি আছেন বোটের যে মহিলা, ওনার যে হেল্পার আছেন, ওনার থেকে পারমিশন নিয়ে এখানে এসেছি। তো এই দেখো, তো ওই যে আমাদের দুর্গটি, আমরা ওই দুর্গের মধ্যেই যাব। দুর্গটি খুবই সুন্দর, আর আমরা ওই দুর্গের ভেতরেই যাব। তো আমাদের বোট তীরে এসে গেছে, আমরা এবার নেমে যাচ্ছি বোট থেকে। তো এই দেখে নাও বোটের ভিতরটা কেমন ছিল।
ভেতরটা। তো এই দেখো আমরা নেমে গেছি, আমরা এবার যাব দুর্গর ভেতরে। তো এই দেখে নাও বোটটি, কত সুন্দর বোট। আমরা ওইখান থেকে এখানে এলাম, আমরা ওইখানে ছিলাম, ওখান থেকে এখানে এলাম। তো হঠাৎ করে মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, আর আমরা দেখেছিলাম আজ বৃষ্টি হবে। আচ্ছা, তো আমরা এখন চলে এসেছি এটা হচ্ছে মাটির নিচে, মানে বেসমেন্ট। তো তখনকার দিনে মানে 1300 শতাব্দীতে ওই সময় সৈনিকরা এখানে, এটা দুর্গ, তো আমি তোমাদের পরের ভিডিওতে ভালো করে দেখাবো এখানকার উপর দুর্গটা কেমন ছিল। আর এটা আমি চলেছি বেসমেন্টে, মাটির নিচে। তো 1300 শতাব্দীতে ওই সময় সৈনিকরা এখানে মানে নিজেদেরকে কিভাবে তারা লুকিয়ে রাখতো বা সুরক্ষিত রাখতো, কিভাবে তাদের জীবনযাপন চলতো, সেটি এই বেসমেন্টে আছে। তো ওটা মানে পার্ট বাই পার্ট, এইটি একটি রুম, পাশে একটি রুম, এভাবে পার্ট বাই পার্ট করে রাখা আছে। তো এটি প্রথম, আর এটি হচ্ছে সৈনিকরা ওই সময় কিভাবে খাবার তৈরি করতো, তো ওটি দেখাচ্ছে। এই যে এনে একটি ছেলে। তো আমি প্রথম থেকে ভয় পেয়ে গেছিলাম, স্ট্যাচু। আমি ভাবছি হয়তো কেউ আছে, একদম মাটির নিচে আর গভীর অন্ধকার। আর এখানে একটি সাউন্ডও হচ্ছিল, মানে সুইডিশে বলে দিচ্ছিল। তো সাউন্ডটা মানে তুমি ঘরে ঢুকলে তবে চালু হচ্ছে। তো খুব প্রথমে ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, তো বিষয়টা হচ্ছে এটাই, এখানে রান্না করছে। ওই সময় কিভাবে রান্না হতো আর তখন রান্নার জিনিসপত্র কেমন ছিল সেটাই দেখানো হচ্ছে। আর তোমাদের আরও ডিটেলস ভালো করে দেখাবো পরের ভিডিওতে। তো এই কিচেনের সব সেট, কিচেনটা সাজানো আছে। এই দেখো উপর নিচে। আর আমি পরের ভিডিওতে ভালো করে তোমাদের দেখিয়ে দেবো যে দুর্গটা মানে উপর থেকে কেমন দেখতে আর দুর্গর সাইডে কেমন।